হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ আদিল কেক হাউস। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে। আজকে যে কেকটি আমি ডেকোরেশন করছি এটা ছিল ফায়ার কেক, 1 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভার, কাস্টমাইজ করা ডিজাইন। তো এই কেকটা হার্ট শেপের একটা কেক হবে। তো আমি ক্রাম কোট করে কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার কাছে হার্ট শেপের কোনো মোল্ড ছিল না। তো আমি রাউন্ড শেপ কেটে হার্ট শেপ করি সব সময়, আমার কাছে এইটাই ভালো লাগে, শেপটা ভালো আসে। তার জন্য আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম। ভিডিওতে দেখুন, খুব ভালোভাবে দেখে বুঝতে পারলেন আমি রাউন্ড শেপ কেক কেটে হার্ট শেপ করে নিলাম। দেন কেকটা আবার একটু ফিনিশিং দিয়ে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু এটা একটা কাস্টমাইজ ডিজাইন কেক, তো আমাকে যেভাবে বলেছিল আমাকে সেভাবে অবশ্যই করতে হবে। এটা রেড কালার দিয়ে করতে বলা হয়েছিল। আর হ্যাঁ, আমরা কিন্তু রেড কালার অনেক বেশি পছন্দ করি। কালারফুল কেক যেগুলো আছে সেগুলো কাস্টমাররা বেশি পছন্দ করে একটু। বাট এইটা জানা প্রয়োজন যে যত ভালো ব্র্যান্ডের ফুড কালারই হোক না কেন, হাতে মুখে রং কিন্তু লেগে যাবে। এইটা কিন্তু স্বাভাবিক, অনেকের এইটা নিয়ে অভিযোগ থাকে। তাই আমরা কিন্তু আপনাদের বলবো কেকের টেস্ট ভালো রাখার জন্য বা হাতে মুখে রং লেগে যায় এই জন্য আমাদের একটু কালারফুল কেক যে আছে এইটা অ্যাভয়েড করা উচিত। অনেক কাস্টমার আপু ভাইয়াদের অভিযোগ থাকে যে রংটা হাতে মুখে কেন লেগে গেল। আসলে দেখুন, যত ভালো ব্র্যান্ডের ফুড কালারই আমরা ইউজ করি না কেন, রং কিন্তু হাতে মুখে লেগে যাবে, এটা স্বাভাবিক। প্রত্যেকটা কাস্টমার আপু ভাইয়া যখন আমাদের কাছে কেক অর্ডার করে, যখন কালারফুল কেক নিতে চায়, আমরা কিন্তু তাদেরকে বলে থাকি যে রং কিন্তু হাতে মুখে লেগে যেতে পারে, এটা বুঝে আপনারা একটু অর্ডার করবেন। তো যাদের এটা নিয়ে কোনো রকম অভিযোগ থাকে না তারা অর্ডার করে, তাদের অর্ডার কনফার্ম করা হয়। আর যাদের অভিযোগ থাকে তারা আলাদা কালারের নিয়ে থাকে আর কি। তো আমার কিন্তু মোটামুটি কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এই কেকটার নিচের বর্ডার আমি স্টার নজেল দিয়ে করেছিলাম, ছোটো স্টার নজেল। আর এটা যেহেতু ফায়ার কেক, নর্মাল একটা কাগজ দিয়ে ফায়ার কেক করা হবে, আপু আমাকে যেভাবে বলেছিল আমি সেভাবেই করেছি। আপু আমাকে নিজেদের একটা পিক শেয়ার করে, সেটা আমি প্রিন্ট করিয়ে বের করে তারপর শেপ অনুযায়ী কেটে কেকের উপর বসিয়ে দিই। কেকের উপরে চারপাশে বর্ডার টেনে একটা স্টার নজেল দিয়ে ফিনিশিং করে আমি ফ্রিজে রেখে দেই। তারপর এই কেকের জন্য আমার কিছু রিবন প্রয়োজন ছিল, তো রিবনগুলো আমি তৈরি করে নিলাম। দেন ফ্রিজ থেকে বের করে এটা আমি অফ ক্যামেরায় করেছি। আমি নর্মাল একটা পেপার দিয়ে ফায়ার কেক বানিয়ে নিয়েছি, তারপর কেকের উপর বসিয়ে তারপর ছোট একটা স্টার নজেল দিয়ে, খুব ছোট স্টার নজেল যেটা, সেটা দিয়ে উপরে আমি আরও একটি বর্ডার করে নিয়েছি। তারপরে এখানে কিছু সুগার বল বসিয়ে দিলাম। এটা যেহেতু আমি রাতে ডেকোরেশন করেছিলাম, ফ্রিজে তারপর রেখে দিয়েছিলাম। আপনারা কিন্তু সবাই জানেন, আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে সুগার বল বসিয়ে কেকটা ফ্রিজে রাখলে সুগার বল গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি সকালে যখন ডেলিভারি করি কেকটা, সেই সময়েই আমি সুগার বলগুলো বসিয়ে নিই কেকের চারিপাশ দিয়ে। এই সুগার বলগুলোও কিন্তু এডিবল, সম্পূর্ণ এডিবল, চিনি দিয়ে তৈরি, এগুলো খাওয়া যাবে। আর হ্যাঁ, অবশ্যই কেকের সাইড দিয়ে যখন আপনারা সুগার বল বসাবেন, বসানো যায় না, অনেক ঝামেলা হয় কিন্তু। তো আপনারা কিন্তু চাইলে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী একটা ভিজিটিং কার্ড ধরে সুগার বলগুলো যদি তার উপর ফেলেন, ড্রপ আকারে কিন্তু সাইডে সুন্দরভাবে লেগে যায়। দেখুন, আমি সবসময় কিন্তু এভাবেই করি, আমার কাছে খুবই ভালো লাগে। এতে করে হয় কি, কেকের ডেকোরেশনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনারা চাইলে কিন্তু এভাবে দিতে পারেন, আমার কাছে খুব ভালো লাগে, সহজ মনে হয়। সোন ইউজ করলে একটু টাইম বেশি লেগে যায়। আমার কেকটা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট। আপনাদের কাছে কেমন লেগেছে? যেহেতু আমি কাজ করেছি, আমার কাছে অবশ্যই ভালো লাগবে। আমার কাজ করতে কষ্ট হয়েছে, সবাই কিন্তু জানাবেন। আর অবশ্যই সবাই আমার পেজের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।